অজানা বিয়ে পর্ব ৩১। দেখতে দেখতে অভি ও লিনার বিয়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। আয়েশা সিদ্দিকী, তৃষা, আয়ান, রিমঝিম, আয়াজ সবাই জায়ানের বাড়িতে এসেছে বিয়ে উপলক্ষে। পরপর বিয়ের অনেক প্রোগ্রাম রয়েছে। আজকে মেহেদি অনুষ্ঠান। ছেলেরা আপাতত অভির বাড়িতে রয়েছে। সবাই সন্ধ্যার দিকে আসবে। এই দিকে মেয়েরা সবাই মেহেদি পরছে। লিনা খুব সুন্দর একটা ম্যাজেন্টা কালারের লেহেঙ্গা পরেছে, তার সঙ্গে একটা সুন্দর কাঁচা ফুল দিয়ে হেয়ার স্টাইল। সেই দুপুর থেকে মেহেদি দিচ্ছে। এলিজাবেথ এসে মেয়েকে খাইয়ে দিচ্ছে, পাশাপাশি টিনা ও তৃষাকেও দিচ্ছে। পরিবারের মানুষ বলতে প্রায় সবাই রয়েছে। রিমঝিম একটা সবুজ কাজ করা জর্জেট শাড়ি পরেছে। আজকের থিম সবুজ ও গোল্ডেনের মধ্যে রাখা হয়েছে। বাড়ির ছাদে ডেকোরেশন করা হয়েছে। মূলত হলুদ ও মেহেদি পরিবারের সবাই মিলেই একসঙ্গে করবে এবং ফটোশ্যুট করবে। লিনার মেহেদি দেওয়া শেষ, উঠে নিজের বিয়ের সব তদারকি করছে। রিমঝিম শাশুড়ি মায়েদের সাহায্য করছে। লিনা রিমঝিমের কাছে গেল। মেয়েটাকে সেই কখন মেহেদি দিতে বলেছে, এখনও আসেনি। লিনা গিয়ে বলল, ভাবি তুমি এখনও আসলে না, জলদি আসো মেহেদি দিতে। এলিজাবেথ আশ্চর্য হয়ে বলল, সে কি ডার্লিং, এখনও মেহেদি পরনি? এই সব রাখো, যাও আমার বেটুর নাম লিখে এসো সুন্দর করে। এই লিনা, ভাবিকে নিয়ে যা, মেহেদি লাগিয়ে নিয়ে আয়। এলিজাবেথ ঠেলে ঠেলে রিমঝিমকে লিনার সঙ্গে পাঠালো। আয়েশা মধুর দৃষ্টিতে তাকিয়েছিল। মাঝে মাঝে মনে হয় এলিজাবেথ যেন রিমঝিমকে তার থেকেও বেশি ভালোবাসে, আদর যত্ন করে। তার ছেলেটার ভাগ্য করে দুইজন মা বাবা পেয়েছে। জায়ানও কম না, বাবার ত্রুটি বুঝতে দেয় না আয়াজকে। যদিও তার আয়াজ কখনো কোনোদিন কিছুর অভাবটা তাকে বুঝতে দেয়নি, কখনো চোখের জল ফেলেনি। কদিন আগে শুধু রিমঝিমের জন্য কান্না করতে দেখেছে। রিমঝিম কোমরে শাড়ি গুজে মেহেদি লাগাতে বসেছে। লিনা ভিডিও কল দিল আয়াজকে। আয়াজ সেই কখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে ভিডিও কলে রিমঝিমকে দেখতে। আয়াজ লিনাকে ইশারায় চুপ থাকতে বলল, যাতে রিমঝিম টের না পায়। আয়াজ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে নিজের বউয়ের দিকে। রিমঝিম আর্টিস্টের সঙ্গে হেসে হেসে গল্প করছে, সাথে টিনা, তৃষা ও লিনাও রয়েছে। লিনা ফোন সেট করে রেখেছে। তার ভাইয়ের বউ দেখার জন্মেও শেষ হবে না, সে জানে। সন্ধ্যার দিকে অভি, তার বন্ধুরা সবাই চলে এসেছে। মেহেন্দির জন্য সবাই ছাদে রয়েছে। ফটোশ্যুট চলছে সবার। রিমঝিমের পিঠ লেগে গেছে বসে থাকতে থাকতে, ভীষণ কষ্ট হচ্ছে এখন। মেহেদি আর্টিস্ট ব্রাইডদের মতো করে মেহেদি দিয়ে দিচ্ছে। লিনা তো বলেছে মাঝে যেন আয়াজের নাম লিখে দেওয়া হয়, সেই মোতাবেক আয়াজের বউ লেখা হয়েছে। রিমঝিম এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই লেখার দিকে। এই সামান্য একটা ডাক, কিন্তু এই বউ হয়ে সে কত সুন্দর একটা পরিবার পেয়েছে। মাঝে মাঝে এই পরিবার ছাড়ার কথা ভাবলেই কলিজা কেঁপে ওঠে। সবাই যেন তার আত্মার সাথে মিশে গেছে। পুরনো কথা ভাবতেই হাসি পায়। সে কিনা আয়াজ বিদেশে ফিরে যেতে কি ভীষণ খুশি হয়েছিল, আর এখন আয়াজ চোখের আড়াল হলেই ভীষণ খালি খালি অনুভূত হয়। মনে হয় কি যেন হারিয়ে ফেলল। বুকে অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। এই যে সামনে থাকলে ভীষণ ভালো লাগা কাজ করে। মনের অনুভূতিরা আনাচে কানাচে উড়ে বেড়ায়, যেন সব আছে, এখন সে পরিপূর্ণ। রিমঝিম এক দৃষ্টিতে হাতের মেহেদির রং দেখছে। অর্গানিক হওয়ায় ধীরে ধীরে কালার হবে, তবে মাঝে আয়াজের বউ লেখাটা তার ভীষণ পছন্দ হয়েছে। হঠাৎ কোমরে কোনো হাতের স্পর্শ অনুভব করল। ঠিক গা ঘেঁষে বসল কেউ। রিমঝিম চিনল এই হাতের স্পর্শ, এই পারফিউমের স্মেল, সবই তার পরিচিত। এই সবেই তো তার প্রাণ লুকিয়ে আছে। নড়ল না। আয়াজের হাতের স্পর্শ গাঢ় হলো। সারা বাড়ি রিমঝিমকে খুঁজে শেষে দেখল ছাদের কোনায় চুপটি করে বসে আছে। আজ সারাদিন দেখেনি সে। প্রাণ যে যায় যায় অবস্থা। আরও ঘনিষ্ঠ হলো রিমঝিমের। রিমঝিম মাথা উঁচিয়ে দেখল কেউ আছে কি না। ঠোঁট কামড়ে ধরে আছে, কথা বলছে না। আয়াজ রিমঝিমের চুলে নাক ডুবিয়ে দিয়েছে। এর মধ্যে রিমঝিমের গা কাঁপুনি শুরু হয়ে গেছে, হাত জোড়া কাঁপছে ভীষণ। আয়াজ খেয়াল করল, রিমঝিমের হাত উঁচিয়ে দেখল নিজের নামে বউ সম্বোধন। ঠোঁট কামড়ে চেয়ে দেখল,
ভালো লাগলো তার, তাই খানিক হাসলো। তারপর মেহেদি রাঙা হাত ধরে গভীর একটা চুমু খেলো। খানিক নেশালো কণ্ঠে বলল, ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। রিমঝিম কপাল জোড়া কুঁচকালো। কৌতূহল বশত জিজ্ঞেস করলো, হাউ। আয়াজ ওর ঘাড় থেকে চুলগুলো সরিয়ে মুখ ডুবিয়ে চুমু খেলো। রিমঝিমের পুরো শরীর জুড়ে এক অজানা শিহরণ বয়ে গেল। কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি যে শুধু মন জুড়ে নয়, পুরো শরীর জুড়ে রয়েছ। প্রতি সেকেন্ডে তোমাকে আমার সামনে চাই। তাহলে ভাবো, গোটা একদিন আমার সামনে ছিলে না, কি ভীষণ মিস করেছি, বুঝতে পারছো কি প্রতি মুহূর্তে। রিমঝিম হাসলো, ঠোঁট কামড়ে বলল, তাই? তুমি কখনো আমার ভালোবাসা পরিমাপ করতে পারবে না। মৃত্যু পর্যন্ত তোমাকে হারানোর ভয় আমার লাগবে। এই যে প্রতি মুহূর্তে ভালো লাগছে, প্রেমে পড়ছি। আমার সর্বনাশ করে ফেলছো বউ। ছাদে বসে আছে বর পক্ষের সবাই। অভি, তীব্র, আয়াজ, আয়ান সঙ্গে ওদের ছোটবেলার বন্ধুরা। সবাই মিলে আড্ডা দিচ্ছে। রাত প্রায় অনেক হয়ে গেছে। সবাই মিলে আয়াজের বিয়ে নিয়ে কথা বলছে। তীব্র অভি ওর বিয়ের পর লন্ডনে চলে যাওয়া নিয়ে সবাইকে বলছে। আয়াজ চুপচাপ শুনছে। তাদের মধ্যে একজন ফ্রেন্ড রাহুল বলে উঠল, এই তোদের শালিটালি নেই? ভাবিরা কোথায়? এখনও তো আলাপই করালি না। আয়াজ বসে বসে ফোন স্ক্রল করছে। রাহুলের কথার প্রত্যুত্তরে বলল, মাই ওয়াইফ অনলি ওয়ান। রাহুল দুষ্টু হেসে বলল, তাহলে ভাবির সাথে মজা করা যাক। অভি বলল, কার বউয়ের দিকে নজর দিচ্ছিস? এখন যদি তোকে মেরে গুম করে দেয়? রাহুল দমে গেল। সে তো মজা করছে। অভি ইনডাইরেক্টলি কি বোঝালো? অভির কথা ঘুরিয়ে বলল, আমাদের টিমে দুজন বিবাহিত হয়ে যাচ্ছি, বাকি শুধু তীব্রবাবু সিঙ্গেল রয়ে গেল। আয়াজ বলল, ওর জন্য মেয়ে খুঁজতেছি। অভি মিটমিটিয়ে হেসে বলল, আরে আমার বাড়ির সামনে যে পান দোকানদার আছে না, ওনার হেব্বি পছন্দ হয়েছে তীব্রকে। সেবার ওকে নিয়ে যাচ্ছিলাম, আমাকে ডেকে জিজ্ঞেস করলো, ওকে। আমি তো একদম বাড়িয়ে বলে এসেছি সিঙ্গেল আছে, মেয়ে খুঁজছে। আমাকে বলেছে ওনার একটা মেয়ে আছে, 5 পর্যন্ত পড়েছে, বিয়ে দিবে। ওর কথা শুনে সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। আয়াস যেন একদম সিরিয়াস, পারলে তীব্রর বিয়ে এখনই যেন দিয়ে দেয়। গম্ভীর ও সিরিয়াস ভাব নিয়ে বলল, তাহলে অনেক কষ্টে মেয়ে পাওয়া গেছে? অভির বিয়ে শেষ হলে মেয়েকে দেখতে যাব, যদি হাতছাড়া হয়ে যায়, না হলে এখনই চল। অভি বলল, আরে আমি বলে এসেছি, আমাদের তীব্র এখনো কচি, বাচ্চা কি না, বিয়ের বয়স হলে বলবো, ততদিনে মেয়েকে হরলিক্স খাইয়ে রাখুন। তীব্র আর চোখে দুইটাকে দেখছে। কথা ঘোরাতে শেষে তার দিকে ঢিল ছুড়ল। জেনে বুঝে দুর্বল জায়গায় হাত দিয়েছে একদম। অভি তীব্রর চাহনি বুঝতে পারল। আজ কয়েকটা কিল ঘুষি কপালে আছেই। অনেক দিন পর বন্ধুদের নিয়ে খুব ভালো একটা সময় পার করছে ওরা। যেহেতু এটা মেয়ের বাড়ি, তাই ওরা ঠিক করেছে অভির বাড়িতে থাকবে। সে অনুযায়ী রাত বেশি হতেই সবাই চলে যায়। আয়াস জানে আজকে তার বউকে আরও পাবে না। সে এখন তার ননদদের সঙ্গে ভীষণ বিজি। ওরা ওকে ছাড়বে না। অগত্যা এখানে থাকার চেয়ে বন্ধুদের সাথে থাকা ভালো।